ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পুরা পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে বলতেছেন, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে এরাই দুনিয়ার বুকে প্রকৃতপক্ষে ঈমানদার। এরা সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, পুরা পৃথিবীর বুকে যত মানুষগুলো দেখা যায়, সব মানুষগুলির ভেতরে যদি খোঁজাখুঁজি করা হয় তাহলে 10 জন ব্যক্তির বুকে ভিতরেও কখনো ঈমান পাওয়া যাবে না। আপনি একটা পাঞ্জাবি কিনেছেন, আপনি একটা টুপি কিনেছেন, এই টুপির পিছন দিকে দেখবেন সুন্দর করে লেখা রয়েছে মেড ইন চায়না। আবার কোন কোন পোশাকের ভেতরে লেখা রয়েছে মেড ইন জাপান, মেড ইন ভারত, মেড ইন পাকিস্তান। প্রত্যেকটা পোশাকের শেষের দিকে সুন্দর করে মেড ইন লেখা রয়েছে। মোবাইল ফোন কিনবেন, যে কোনো জিনিস কেনার জন্য যান না কেন প্রত্যেকটা জায়গার ভেতরে লেখা রয়েছে। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, কিন্তু পৃথিবীর বুকে কোথাও এমন কোনো বাজার আপনি পাবেন না যেই বাজারের ভেতরে ঈমানকে বিক্রি করা হয় মেড ইন জাপান, মেড ইন চায়না বলে প্রত্যেকটা দোকানের ভেতরে ঈমান বিক্রি করা হয়। এরকম কোনো দোকান পুরা পৃথিবীর বুকে আপনি পাবেন না। কিন্তু আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো রাসূল আপনি পুরা পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে দেন, এই যে পুরা পৃথিবী রয়েছে, পুরা পৃথিবীর বুকে এমন একটা আমি বাজার দিয়েছি, এমন একটা দোকান আমি দিয়েছি যেই দোকানের ভেতরে ঈমানকে বিক্রি করা হয়, মুসলমানদের জন্য সুন্দর করে ঈমানগুলোকে দেওয়া হয়। এই বাজারের খবরটা সবাইকে আপনি জানিয়ে দিন, সবাই যেন সেই বাজারের ভেতরে যাওয়ার পরে ঈমানগুলোকে কিনে নেয়। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিলের কানটা লাগায় বুঝবেন। পুরা পৃথিবীর বাজারে ঈমান বিক্রি করা হয় না, কিন্তু বিশ্বনবী আমার বলেছেন একটা বাজারের ভেতরে ঈমান বিক্রি করা হয়, আর সেই বাজারের নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আর 2 নাম্বার ঈমান বিক্রি করার প্রতিষ্ঠান হচ্ছে নবীর ঘর মাদ্রাসা। এই 2টা জিনিসের ভেতরে ঈমানকে বিক্রি করা হয়। 1 নাম্বার আল্লাহর ঘর মসজিদ, 2 নাম্বার নবীর ঘর মাদ্রাসা। এই 2টা ব্যতীত কোনো বাজারে কখনো ঈমান বিক্রি করা হয়? জোরে বলেন, জবান খুলে বলেন, হয়? এই 2টা জায়গাতে ঈমানগুলোকে বিক্রি করা হয়। তাহলে যদি ঈমান আপনি কিনতে যান তাহলে এই 2 বাজারের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। বিশ্বনবী আমার সুন্দর করে পুরা পৃথিবীর মানুষগুলোদেরকে বললেন, পুরা পৃথিবীর মানুষগুলোদেরকে আপনি জানিয়ে দিন তারা রমজান মাস পাওয়ার পরে যেন ঈমানটাকে পরিপূর্ণ করে নাই, ঈমানটাকে সুন্দর করে সাফ করে নাই। আর আমাদের ঈমান পরিষ্কার করার জন্য, সাফ করার জন্য আল্লাহ তাআলা একটা ঔষধ দিয়েছেন, আর সেই ঔষধের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদকাতুল ফিতরের মাধ্যমে আমার আল্লাহ প্রত্যেকের ঈমানগুলোকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন পুরা পৃথিবীর মানুষদের ঈমান পরিপূর্ণ করার ঔষধ সাদকাতুল ফিতর। এই ফিতকা সাদকাতুল ফিতর, এই ফিতরের
যে আমরা টাকাটা মাদ্রাসার ভেতরে দেই, মসজিদের ভেতরে যেই টাকাটা দান করি, এইটা আজকে থেকে দান করা চালু হয়েছে এরকম নয়। পুরা পৃথিবীর শুরু থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা রমজান মাসের ভেতরে প্রত্যেকটা মুসলমানেরা তাদের ঈমানগুলোকে পরিপূর্ণ করার জন্য সাদকাতুল ফিতর আদায় করতেন। বিশ্বনবী আমার জামানার ভেতরে যখন এসেছেন, সর্বপ্রথম আপনারা বন্ধুরা আমার জেনে নিন যে ঈমানের সাদকাতুল ফিতর কেন দিতে হবে। বিশ্বনবী আমার মক্কার ভেতরে ঘোষণা করেছেন, পুরা মক্কাবাসীরা তোমরা শুনে নাও, তোমাদের রমজানের রোজার ভেতরে যে ত্রুটিগুলো হয়েছে, রমজানের রোজা থাকার পরে যে গুনার কাজগুলো তোমরা করে ফেলেছ, রমজানের রোজা থাকার পরে টেলিভিশনের দিকে কয়বার করে তাকিয়েছ, রমজানের রোজা থাকার পরে কান দ্বারা কতগুলি গুনার কথা শুনেছ, জবান দ্বারা কতবার মিথ্যা কথা বলেছ, এই জবান দ্বারা কতবার গালি গুলাজ তুমি করেছ, এই সবগুলো ভুলগুলো তোমার ক্ষমা করার জন্য আমার আল্লাহ তোমাদের জন্য একটা প্রাইভেট চালু করেছে। স্কুলে যাওয়ার পরে পরিপূর্ণ পড়া না হলে আপনার সন্তানকে আপনি প্রাইভেটের ভেতরে দেন, ঠিক কিনা বলেন? এই প্রাইভেটের ভেতরে যাওয়ার পরে যেন আমার সন্তান সুন্দর করে আরো ভালোভাবে পড়াশোনা করতে পারে। বিশ্বনবী আমার বললেন, আল্লাহ তাআলা আসমান থেকে যে নিয়ম তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, প্রত্যেকটা নিয়মগুলি আল্লাহ তাআলা স্কুলের মতন করেছেন। এগুলো পরিপূর্ণ করার জন্য আমার আল্লাহ প্রাইভেট আকারে একটা জিনিস তোমাদের সামনে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস আমাদেরকে দেওয়া হয়েছে একটু বলেন। বিশ্বনবী আমার বললেন, তোমাদের রোজাটাকে সুন্দর করে পরিপূর্ণ করার জন্য, সাফ সকিনা করার জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, গরিব মিসকিনদেরকে দান সদকা তোমরা করো, আর এই দান সদকার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাদের রোজাগুলোকে পরিপূর্ণ করে দিবেন, তোমাদের ঈমানগুলোকে পরিপূর্ণ করে দিবেন। বিশ্বনবীর সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ওগো নবী, আমরা কি পরিমাণ সম্পদ তাদেরকে দান করব, আপনি তো বললেন না। বিশ্বনবী আমার বলেছেন, 4-5টা জিনিস দ্বারা সর্বদাই সদকা ফিতর আদায় করতে হয়। জোরে বলেন, কয়টা? 5টা জিনিস। 1 নাম্বার হচ্ছে খেজুর, 2 নাম্বার হচ্ছে জব, 3 নাম্বার হচ্ছে পনির, 4 নাম্বার হচ্ছে গম। এরপরে 5 নাম্বারে বিশ্বনবী আমার বলেছেন, জবের পরিবর্তে গম তোমরা সদকা ফিতর আদায় করবা। তাহলে আমরা বুঝলাম এই সদকাতুল ফিতর কোথা থেকে এসেছে। 1 নাম্বার কারণ হচ্ছে সদকাতুল ফিতরের উদ্দেশ্য আমাদের রোজাগুলোকে পরিপূর্ণ করা। জোরে বলেন, কি করা? আরো জবান খুলে সবাই বলেন, কি করা? আমাদের রোজাগুলোকে পরিপূর্ণ করা। ভালো করে দিলের কানটা লাগায় কথাগুলি বুঝবেন, কথার ভেতরে কোনো পেশ নাই, কোনো কিছু নাই। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভেতরে বলেছেন, বুখারী শরীফের 1504 নাম্বার হাদিস। জোরে বলেন, কয় নাম্বার? 1504 নাম্বার হাদিস শরীফের ভেতরে বিশ্বনবী আমার বলেছেন, তোমরা মানুষদেরকে দান সদকা করো, দান সদকা করো যারা যারা দুনিয়ার বুকে সম্পদশালী নয়, টাকা পয়সা নয়। এ মুসলমান, ঈমান যদি দান টাকার বিনিময়ে কিনা যদি যেত কোনো বাজার থেকে, তাহলে বলেন তো এই পুরা পৃথিবীর বুকে যারা বেশি বেশি ধনীবান, তারাই সব চাইতে ঈমান নিয়ে বসে থাকতো, ঠিক কিনা? যদি টাকা দিয়ে ঈমানকে কিনা যেত, তাহলে ধনী ব্যক্তিরা সবার ঈমানকে কিনে নিয়ে ঘরের ভেতরে গুডাউন বানাতো, ঠিক না? কিন্তু ঈমান কখনো টাকা দিয়ে কেনা যায়? জোরে বলেন।
আমাদের যে ফেতরাটা আদায় করা হয় 100 টাকা, 150 টাকা, 70 টাকা, এটা দিয়ে কখনো ঈমান পরিপূর্ণ করা সম্ভব? জোরে বলেন। এর ভেতরে আরেকটাকে সেট করে দিতে হবে, সেটা হচ্ছে ইখলাস। জোরে বলেন কি? সেটা হচ্ছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ আল্লাহ তাআলার ভয় অন্তরে স্থাপন করা। আল্লাহ তাআলার ভয় অন্তরে স্থাপন করা। যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে, কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করলেও ঈমান কখনো পরিপূর্ণ হবে? জোরে বলেন হবে? হবে না। আল্লাহর ভয় নিয়ে যদি 1 টাকা দান করে, এটাতেই আল্লাহ তাআলা ঈমান পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সদকাতুল ফিতর আদায় কেন এসেছে? 1 নাম্বার কারণ হচ্ছে যে সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে তোমার রোজার ভেতরে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, রোজা থেকে মনে করছেন আপনি মাসুম হয়েছেন, এখনও তো মিয়া ঘরের ভেতরে যায় টেলিভিশন দেখেন, রোজা আছেন তারপরেও দেখেন না। এরপরে রোজা আছেন, মোবাইল নিয়েই বসেছেন, রাত 12টা কই 1টা কই এই দেখতেছেন, ঠেলাচ্ছেন, হাতে ঠেলাচ্ছেন আর ঠেলাচ্ছেন। সব কি মনে হয় ওয়াজই আপনার সামনে আসে নাকি? মেয়েদের ছবি আসে না? মেয়েদের ছবি হুট করে একটা চলে আসে, ওয়াজের চাইতে মেয়েদের ছবি বেশি। তো রমজানের রোজা থেকে এই গুনাহগুলো থেকে ব্যস্ত হবে না? কিন্তু আমরা তো ব্যস্ত পারি না। এরপরে রোজা থাকার পরে যায় দেখেন গিবত শেখায়, অমুক লোকটা অমুক অমুক কাজ করলো। ভালো কথা বলাও তো গিবত, আর খারাপ কথা বলাও গিবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ভালো কথা বলাও গিবতের ভিতরে পড়ে যায়, খারাপ কথা বলাও গিবতের ভিতরে পড়ে যায়। একজন ব্যক্তি অনুপস্থিতিতে তার ভালো কথাও বলা চলবে। এই গুনাহগুলো থেকে বাঁচতে পারি না বিধায় প্রাইভেট আকারে কোচিংয়ে যেমন আপনার সন্তানকে বেশি শিক্ষিত বানাতে চান, আল্লাহ তাআলা বলেন রোজা তোমাদের জন্য পুরস্কার। এরপরে আবার এক্সট্রা তোমাদের ঈমান আরও পরিবর্তন করার জন্য হচ্ছে সদকাতুল ফিতর। জোরে বলেন কি? সদকাতুল ফিতর। তাহলে 1 নম্বরে কি বুঝলেন? সদকা দেওয়ার উদ্দেশ্য কি? ফিতর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার রোজাগুলোকে যে ভুল ত্রুটি আছে সবগুলো থেকে পাক পবিত্র করে পরিপূর্ণ করার কারণে, পরিপূর্ণ করার জন্যই হচ্ছে সদকাতুল ফিতর। এটা 1 নম্বর কারণ। এখন আসেন 2 নম্বর কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা আদায় করার 2 নম্বর কারণ হচ্ছে ইয়েতিম, মিসকিন, অসহায় যারা খাবার পায় না, এদের একটা দানের খাত চালু করার জন্য হচ্ছে সদকাতুল ফিতর। দানের খাত কি করার জন্য? চালু করার জন্য হচ্ছে সদকাতুল ফিতর। বিশ্বনবী আমার মদিনার বুকে বসে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটা দানের খাত চালু করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কেমনে চালু করব? দলিল কিন্তু বুখারী শরীফের 15,004 নম্বর হাদিস। এরপরে দানের খাত চালু করা হলো যে ঈদগাহে যাওয়ার আগে সবাই ফকির মিসকিনদেরকে দান করে এরপরে ঈদগাহে যাবে। যখন এটা চালু করা হলো, বিশ্বনবী আমার এই চালুর নামটা দিয়ে দিলেন সদকাতুল ফিতর। এর নাম কি দিয়ে দিলেন? সদকাতুল ফিতর। তাহলে ফিতর আদায় কেন এসেছে? 2টা কারণ পাইছেন। এখন আসেন এই সদকাতুল ফিতর আদায় করার কারণ আমরা পাইলাম। এখন সদকা দেওয়ার উত্তম টাইম, আপনি সদকা কোন সময় দিবেন? সদকা দেওয়ার উত্তম টাইম হচ্ছে বিশ্বনবী আমার বলেছেন যে চাঁদ ওঠার পর থেকে ঈদগাহের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত। চাঁদ ওঠার পর থেকে ঈদগাহের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত এতেকাফ যারা থাকে, এতেকাফ থাকার পরে তারা এতেকাফ মসজিদ থেকে বাহির হয় কোন সময়? চাঁদ দেখার পরে। চাঁদ দেখার আগে মসজিদ থেকে কেউ বাহির হলে ওর এতেকাফ নষ্ট হয়ে যাবে। কারণ আজকে চাঁদ নাও উঠতে পারে, কালকে চাঁদ উঠতে পারে। তো এই জন্য চাঁদ দেখার পরে এতেকাফ মসজিদ থেকে ভাগতে হয়। তেমনি চাঁদ দেখার পর থেকে আপনি সদকাতুল ফিতর আদায় করা শুরু করে দিবেন একবারে ঈদগার ময়দানে যাওয়ার আগ পর্যন্ত। এখন আসেন এইটা 1 নম্বর। প্রত্যেকেরই সুরত 2টা করে আছে। কয়টা? 2টা। কারণ 2টা পাইছেন। এখন দেওয়ার উত্তম টাইম হচ্ছে চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পুরা রমজান মাসের যে কোনো দিন আপনি সদকাতুল ফিতর আদায় করতে পারবেন। রমজান মাসের যে কোনো দিন আপনি আদায় করতে পারবেন। কিন্তু উত্তম হচ্ছে নাজায়েজ আর জায়েজ বা উত্তমের কিন্তু পার্থক্যটা বুঝেন। নাজায়েজ মানে কি করা যাবে না, জায়েজ মানে কি করা যাবে, উত্তম মানে কি এটা ভালো, আর অউত্তম মানে যে একবারে নাজায়েজ এরকম কিন্তু নয়।
অউত্তম মানে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু উত্তম একটা টাইম আছে। আপনি একটা জুব্বা পরছেন, জুব্বাটা ভালো, এর চাইতে আর একটা নতুন জুব্বা সামনে আসে, এটার চাইতে ওটা উত্তম না খারাপ? উত্তম না, কিন্তু এটা যেটা পড়ছি এটাও কি খারাপ? এটাও ভালো, ওটা এর চাইতে উত্তম। তো উত্তম আর উত্তম হচ্ছে এইটা, আবার বুঝেন না যে নাজায়েজ মনে হয়, এরকম নয়। এক নম্বর উত্তম টাইম যেটা বললাম, চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়া। আর 2 নম্বর টাইম হচ্ছে সারা রমজান মাসের যে কোনো দিন আপনি ফেতরা আদায় করতে পারবেন। তাহলে সুরত বুঝলেন কেন আসলো এই সদকাতুল ফিতর, এটা বুঝলেন, কোন সময় দিতে হবে এইটা বুঝলেন। এখন আসেন, সদকাতুল ফিতর আদায় করতে হবে কয় টাকা করে, এটা জানা লাগবে না? সদকাতুল ফিতর আদায়ের যে হাদিসের বর্ণনা হচ্ছে 5টি জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে হবে। জোরে বলেন কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস শরীফের ভিতরে বলছেন, জব, খেজুর, পনির, কিশমিশ। জব, খেজুর, পনির, কিশমিশ কয়টা হলো? 4টা। 5 নম্বর হচ্ছে গম। 5 নম্বর কি? গম। 4টার ধরন আলাদা, একটার ধরন আলাদা। আগে 4টা বোঝেন। জব, খেজুর, পনির, কিশমিশ, এই 4টার হুকুম আগে বোঝেন, তারপরে গমের হুকুম। এই 4টার হুকুম হচ্ছে 1 সাহ করে দিতে হবে। কয় সাহ? 1 সাহ। 1 সাহ সমান সমান বাংলাদেশি যে ওজন আছে, এই ওজন হচ্ছে 3 কেজি 300 গ্রাম। কত গ্রাম? 3 কেজি 300 গ্রাম। যদি কেউ ধনী হয়, যদি কারো টাকা পয়সা বেশি থাকে, তাহলে তারা এই 4টি দ্বারাই আদায় করবে। 3 কেজি 300 গ্রাম। যদি খেজুর 1000 টাকা কেজি হয়, তাহলে 3 কেজির দাম 300, আর 300 গ্রামের দাম ধরেলেন 500 ধরলাম বা 300 ধরলাম, তাহলে 3 কেজির দাম 3000, আর 300 গ্রামের দাম ধরেলেন 500, 3500 টাকা আপনাকে আদায় করতে হবে। এই 4টার হুকুম এটা। এই 4টা বেশি দেখে আমরা আদায় করি না, বাঙালি সবসময় একটু সহজ খোঁজে, তো এই 4টার হাদিসটাকে একে বাদ দিয়ে দিছি। তো যাই হোক, বাদ দিলেও সমস্যা নাই, আল্লাহ তাআলা দিতে বলছে, কিন্তু বাদ দিলেও কোনো সমস্যা নাই। তো এই 4টার হুকুম এখন বুঝছেন, 3 কেজি 300 গ্রাম যদি কেউ এই 4টা দ্বারা দিতে চায়। এখন 5 নম্বর কি বাকি থাকলো? গম। এখন গমের হুকুমটা আরেকটু আলাদা। গমের হুকুম হচ্ছে, যদি কেউ গম দ্বারা আদায় করতে চায়, তাহলে হাফ সাহ, 1 সার অর্ধেক হাফ সাহ। আর হাফ সাহ সমান সমান 1 কেজি 600 গ্রাম। হাফ সাহ সমান সমান 1 কেজি 650 গ্রাম। বুঝতে পারছেন? 1 কেজি 650 গ্রাম। এখন গম কত টাকা করে কেজি, অথবা গমের আটা ধরে আটা কত টাকা করে কেজি, এইটাতে হিসাব করে 1 কেজি 650 গ্রাম হিসাব করে কয় টাকা হয়, এই টাকা আপনাকে মাথা পিছে আদায় করতে হবে। যেমন আজকে আমি যে গমের হিসাব বা আটার যে হিসাবটা দেখলাম, আজকে 60 টাকা কেজি আটা, যেটা গমের আটা আমি শুনলাম একজন থেকে, যদি 60 টাকা কেজি আটা হয়, তাহলে 1 কেজির দাম 60 টাকা, আর 650 গ্রামের দাম কত হচ্ছে? ধরেলেন 60 টাকার অর্ধেক ধরেলেন 30 টাকা, তাহলে 60, 70, 80, 90। ইসলামী ফাউন্ডেশন থেকে তো ঘোষণা আসবেই। ইসলামী ফাউন্ডেশন থেকে আপনাদের যে ঘোষণা আসবে যে এত টাকা করে দিতে হবে, সেটাই দিয়ে দিবেন। বুঝতে পারছেন? কিন্তু আমাদের যে হিসাব, আমাদের হিসাবে আমরা বলতেছি, ধরেলেন 90 টাকা হলো, তাই না? তো এই 90 টাকা করে প্রত্যেকের মাথা পিছে আপনাকে ফেতরা আদায় করতে হবে। এখন ইসলামী ফাউন্ডেশন থেকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে, ওনারা 1 কেজিতে কত টাকা হয়, কি হয় না হয় হিসাব করে হয়তো 120-30-এর মতো হবে, এটা ঘোষণা দিয়ে দিবে। ইসলামী ফাউন্ডেশন থেকে কাগজ আসবে, ঘোষণা আসবে, ওই টাকা আদায় করবেন। কিন্তু আজকের বাজার রেটে আমি একটা হিসাব দিচ্ছি, ধরলেন 90 টাকা হয়েছে। এই 90 টাকা করে আপনার পরিবারে কয়জন সদস্য আছে? যদি আপনার পরিবারে 7 জন থাকে, তাহলে 90 দিয়ে 7 গুণ করে যত হচ্ছে 100 টাকা আপনাকে মানুষকে দান করতে হবে। এখন যদি আপনার বইয়ের পেটে বাচ্চা হয়, ভালো করে বুঝেন, অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার তো কালকে ছোল হলো, বাচ্চা হলো, তো এই বাচ্চা কি টাকা দিব? মোট কথা, আপনার স্ত্রীর পেটে যদি বাচ্চা থাকে, এই বাচ্চা যদি ঈদগাহের ময়দানে যাওয়ার আগে যদি হয়, তারপরেও ওই বাচ্চার টাকাও দিতে হবে। আর কোনো প্রশ্ন এখানে আছে যে হুজুর দিতে হবে কি হবে না? সদস্য আছে মানে ওই মারা যতক্ষণ যায়নি ওর টাকা দিতে হবে। এখন
এখন এই টাকাটা কাকে দিতে হবে? আপনার পরিবার 7 জন যে আছে বা 10 জন যে আছে, এই 10 জনের যে মাথা আছে, হেডকোয়ার্টার তো একটা আছে না, এই হেডকোয়ার্টার যে আছে তাকে আদায় করতে হবে। আমার পরিবারে এখন আমার বাবা দায়িত্বশীল, আমি যতই লাখ লাখ টাকা কামাই করি আমার কাঁধের উপরে এখনো পরিবার নাই। যতই কোটি টাকা কামাই করি আমার পরিবারকে দেখাশোনা কে করে? আমার বাবা করে। আমার বাবাকে এই পুরা 4 জনের টাকা দিতে হবে। আমাদের সদস্য 5 জন, 5 জনের টাকা আমার বাবাকে দিতে হবে। এখন আমি যদি মনে করি যে আমি লাখ লাখ টাকা কামাই করি, আমি আমার আব্বাকে টাকা দিব, আপনি দিতে পারবেন যে আব্বা আমাদের ফেতেরা 3000 টাকা হচ্ছে, এই যে আমি 2000 টাকা দিচ্ছি, তুমি 1000 দিয়ে দাও, কোনো সমস্যা নাই। পরিবারের যে কেউ আপনাকে হেল্প করতে পারবে, টাকা দিতে পারবে। অর্থাৎ মোট কথা পরিবারের যে যতগুলো সদস্য আছে সবাইকে ফেতেরার টাকা আদায় করতে হবে, দিতে হবে। এখন আসেন কাদেরকে দিবেন, সব কিছু ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? কেন আসলো এটা 2টা সূরত বুঝছেন, এবং এটা কেন দিতে হবে এইটাও 2টা সূরত বুঝছেন। এখন দেওয়ার কি কি দিতে হবে এইটারও 2টা সূরত। 1 নম্বর সূরত ওই যে 4টা, গম, খেজুর, কিশমিশ, পনির। আর 2 নম্বর সূরত হচ্ছে গম। তো আমরা গম দিয়ে যেহেতু দেই, ওগুলো বাদ দেই, গম দ্বারা আমরা ফেতেরা আদায় করব। এখন আসেন এই ফেতেরা কাদেরকে আমরা দিব? ফেতেরা দেওয়ার উত্তম যেই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেতেরা, আচ্ছা, ফেতেরা দেওয়ার উত্তম যে ব্যক্তিরা তাদেরকে হচ্ছে 1 নম্বর ফকির মিসকিন, অসহায় দরিদ্র। আপনার বাড়ির সাইডে এমন একজন মিসকিন আছে যে খাবারই পায় না, আপনার বাড়ির সাইডে ফকির মিসকিন এতিম অসহায়, এদেরকে দেওয়া উত্তম। কিন্তু এদের ভেতরে আবার সবচাইতে বড় উত্তম হচ্ছে আপনার গ্রামের ভেতরে কয়জন ফকির আছে, আপনার গ্রামের ভেতরে কয়জন গরিব আছে, আপনার গ্রামের ভেতরে কয়জন এতিম আছে, এদেরকে আপনি আগে টাকা দিবেন, তারপরে বাহির থেকে কোনো এতিম অসহায় আসলে তাদেরকে দিবেন। বুঝতে পারছেন? এদেরকে দেওয়া উত্তম, কিন্তু আপনার গ্রামেরগুলোকে আগে দেখতে হবে, তারপর মানুষ। উনি যেই গ্রাম থেকে আসছে ওনার গ্রামের হুজুর বয়ান করবে, ওনার গ্রামেরগুলো আবার ওনাকে দেখবে। এরকম প্রত্যেক গ্রামেরগুলোকে দেখলেই আর কোনো ফকির মিসকিন অন্য গ্রামে যাওয়ার প্রয়োজন হবে না। তো আর যদি আমরা সবাই এই টাকাগুলো দিই তাহলে ফকিরদের আর এরকম হাত পাতারও কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা তো অনেকেই দেই না, ঘরের ভিতরে যাই চুপটি করে বসে থাকি, যে না দিলেই মনে হয় ভালো হয়। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা দেব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা এইটা আমি বলি, বাস আপনি প্রশ্ন করছেন, এখন চুপ করে থাকেন। শোনেন আঙ্কেল, চুপ করেন, আপনি চুপ করেন। প্রশ্ন করার পরে কোনো কথা হবে না, হুজুর উত্তর দিবে। হুজুরকে প্রশ্ন করেছেন, হুজুর উত্তর দিবে। এখন শুনেন হুজুর, আঙ্কেল বসেন বসেন বসেন, শোনেন আঙ্কেল বসেন, থাক থাক, প্রশ্ন করুক, সমস্যা নেই। শোনেন, এখন যারা রোজা আছেন, এই কথা বলেন কেন? এখন যারা রোজা আছেন তাদেরকে ফেতেরা দিতে হবে কি না, এইটা তো প্রশ্ন। এখন যারা রোজা আছেন তাদেরকেও দিতে হবে, যারা নাই তাদেরকেও দিতে হবে। এখন আমার প্রশ্ন আপনাদের উপরে, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে ঈদগাহে যাওয়ার আগে, আমি যেটা বললাম যে আমার স্ত্রী ঈদগাহে যাওয়ার আগেই বাচ্চা হয়েছে, এই বাচ্চারও ফেতেরা যদি আদায় করতে হয়, আমার সন্তানকে রোজা থাকা শিখছে? হাজরা বলেন শিখছে? কেবল তো বাচ্চা হলো, শিখে নাই, তাই না? কিন্তু ওই বাচ্চা যেহেতু রোজা থাকে নাই, তারপরেও তার উপরে কি হয়েছে? ফেতেরা আদায় করা ফরজ হয়ে গেছে। অর্থাৎ বোঝা গেল এই বুড়া হোক, সুরা হোক, চেংড়া হোক, যাই হোক, রোজা থাকুক বা না থাকুক, প্রত্যেককে ফেতেরা আদায় করতে হবে। হাদিস বুখারী শরীফের 4000, বুখারী শরীফের হলো, দাঁড়ান হাদিসটা দেখি, বুখারী শরীফের 14046 নম্বর হাদিস। প্রশ্ন হবে দেখে হাদিস সব নিয়ে আসছি। বুখারী শরীফের 14015 নম্বর হাদিস, যে ছোট বড় মাঝারি কাজারি যত আছে রোজা থাকার বেরোজাদার সবাইকে দিতে হবে। আর কেন দিতে হবে এই হাদিস হচ্ছে বুখারী শরীফের 15004 নম্বর হাদিস। 2টা হাদিস মনে রাখেন, 15004 নম্বর হাদিস কেন দিতে হবে, আর 14015 নম্বর হাদিস কাদেরকে দিতে হবে? সবাইকে দিতে হবে। বাস ক্লিয়ার? সবাইকে ফেতেরার টাকা দিতে হবে, এইটা আপনারা অবশ্যই আদায় করবেন। যদি কেউ ঈদের পরের দিন ফেতেরার টাকা আদায় করে, এটা আর ফেতেরা হবে না, এটা হবে সদগায়ে জারিয়া।
এটা কি হবে? সদকায়ে জারিয়া। ফিতরার সওয়াব আপনি আর পাবেন না, সদকার সওয়াব পাবেন। আপনার টাকা আবার বৃথা যাবে না। যদি ঈদের পরে দেন তাহলে সেটা হবে আপনার সদকা। কিন্তু আমরা ফিতরা আদায় করব। ফিতরা আদায় ঈদগাহের আগে দিতে হবে, নামাজের আগে। আপনি বিভিন্ন পোশাক কিনছেন, এই যে জয়পুরহাটের মার্কেটে যায় দেখেন, হাই রে বাবা, বিয়ের দিনও মনে হয় এরকম উৎসব করে মার্কেটে যায় না, এমন মার্কেটে যাওয়া শুরু করে দিছে। 115। আচ্ছা, ওই যে আপনাদের ঘোষণা হয়ে গেছে নাকি 115 টাকা। কত টাকা? 115 টাকা। 115 টাকা করে আদায় করে দিবেন। আর তারপরও এই চাঁদ দেখার আগ পর্যন্ত আরও অন্য জুমায় আমি বলে দিব, আপডেট যদি আরও কিছু বাড়াই সেটাও আমি বলে দিব, সমস্যা নাই। চাঁদ দেখার পর থেকে ঈদগাহের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত এটা উত্তম টাইম। আর 2 নাম্বার স্রোত হচ্ছে সারা মাসের যে কোনো দিন আপনি আদায় করতে পারবেন। বুঝতে পারছেন? বাস ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? এখন ফিতরা কেন আসলো সব কিছু বুঝছেন। ফিতরা কেন দিতে হবে এটাও 2টা সূরত বলছি। ফিতরা বিষয়ে আমি আশা করি আর আপনাদের মাথায় কোনো প্রশ্ন থাকবে না যদি তারপরেও থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আদায় করে দিব। এরপরে আপনাদের এতেকাফ আছে, এতেকাফের সংক্ষিপ্ত কিছু বলে দেই, এরপরের সময় এতেকাফ সম্পর্কে আলোচনা হবে। এতেকাফ যদি কেউ না থাকে মসজিদে, পুরা মহল্লাবাসী গুনাহগার। পুরা মহল্লাবাসী কি হবে? গুনাহগার হবে। যদি 1 জন 2 জন 3 জন একজনও মসজিদে না থাকে, সবাই গুনাহগার। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা কেউ গুনাহগার হতে চাই না, তাহলে ভাড়া করে আনে হলেও রাখতে হবে। হাদিয়া দেওয়ার যদি প্রয়োজন হয় তাও দিবেন, যে আমরা সবাই মিলে যে থাকবে তাকে খুশি হয়ে আমি জুব্বা কিনে দিব, খুশি হয়ে এত টাকা দিব, এরকম করে হলেও মসজিদে এতেকাফ রাখতে অবশ্যই হবে। তারপরে এতেকাফ কোথার থেকে আসলো, কেন থাকতে হবে, সবগুলা ইনশাল্লাহ এর পরের জুমায় আলোচনা হবে। আর আপনারা একটু আগে ভাগে আসবেন। এই যে ফিতরার কিছু মাসলা মাসাইল বলা হলো, যারা পিছনে আসছেন তারা এখনো শোনেন নাই। তো এই জন্য এই কয়েক জুমা, রমজান মাস ভাইরে, এত মাস সারা মাস তো কাজই করলেন, রমজান মাসে এত কি ব্যস্ততা দেখান? এত ব্যস্ততা দেখালে আল্লাহ আপনার উপর কেমনে রহমত বর্ষণ করবে? ব্যস্ততা দেখাবেন না। এর আগের জুমা থেকে সবাই ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত আগে আসবেন। অনেক মাসলা মাসাইল বলা হবে যেগুলো আপনারা এর আগে শোনেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতরার যেগুলো আলোচনা করা হলো এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েনি সকলেই সুন্নত নামাজ আদায় করে নিন। الصلاة والسلام الإيمان فطرة على الصدقات وعلى الثمرات الفطرات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার সঙ্গে সকলে বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آشت رفیع انبیاء کیشے مدیداد بود متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে আমাদের শরীরটাকে সুস্থ রেখে রোজা অবস্থায় আল্লাহ তাআলার ঘর মসজিদের ভেতরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যিনি সরদারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন, যিনার সম্মানিত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমন পরিমাণ মর্যাদা, পুরা পৃথিবীর বুকে কেউ এই পরিমাণ মর্যাদা কখনো অর্জন করতে পারবে না। পুরা পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছেন, সবাই জান্নাত জাহান্নাম না দেখে জান্নাত জাহান্নামের বয়ান করেছেন, ওয়াজ করেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাত দেখেছেন আর জান্নাতের বয়ান করেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের বয়ান করেছেন, ঈমানি অবস্থাগুলো দেখেছেন এবং ঈমানের বয়ান করেছেন। প্রত্যেকটা নিয়ামতগুলি বিশ্বনবী আমাদের দেখেছেন এবং বয়ান করেছেন সরাসরি। আর অন্য যত নবীরা দুনিয়ার বুকে এসেছেন, সবাই না দেখে বয়ান করেছে। তারা আল্লাহ তাআলার কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শোনার পরে বয়ান করেছেন। কিন্তু আমাদের নবী তো শুনেছেন, এরপরে আরেকটা ফজিলত হচ্ছে আমাদের নবী সরাসরি সেই জিনিসগুলো দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস ঈমানি পরীক্ষার মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলা সকলের ঈমানগুলোকে পরীক্ষা করবেন। এই ঈমানি পরীক্ষার ভেতরে, রমজান মাসের রোজা থাকার ভেতরে আমাদের অনেক ভুল ভ্রান্তিগুলো হয়ে যায়। যেমন রোজা থাকার পরেও গালিগুলাজ আমরা সারতে পারি না, রোজা থাকার পরেও টিভি দেখা কখনো বাদ দিতে পারি না, রোজা থাকার পরে মোবাইল ফোনে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সর্বপ্রথম মেয়ে দিয়ে শুরু, সর্বশেষ আবার মেয়ে দিয়েই শেষ। তো এই যে রোজা থাকার পরেও বিভিন্ন গুনার কাজে যে আমরা লিপ্ত আছি, এরপরে গ্রামের ভিতরে ঝগড়া বিবাদ মারামারি, বিভিন্ন ফিতনা গুজব, এর শেকায়াত ওর কাছে করি, ওর গীবত এর কাছে করি, এই বিভিন্ন গুনার কাজের জন্য আমরা ফারেক হতে পারি নাই। রমজানের রোজা ঠিকই রয়েছি, কিন্তু গুনাহ থেকে আমরা ফারেক হইতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সরাসরি হাদিস, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী আমার বলেছেন যে রমজান মাসে অথবা কিয়ামতের আগে এমন কিছু রমজান মাস আসবে যেই মাসে প্রত্যেকেই রোজা থাকবে, কিন্তু এই রোজাদার ব্যক্তিদের ভেতরে ঈমানদার খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। ঈমানদার খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। মসজিদ হয়ে যাবে প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা মহল্লার ধারে ধারে মসজিদ হবে। দেখেন না, এই মসজিদে গন্ডগোল লাগে আরেকটা মসজিদ বানায়, আরেকটা মসজিদের সাথে গন্ডগোল লাগিয়ে আরেকটা মসজিদ বানায়। বিশ্বনবী আমার বলেছে এরকম মসজিদ প্রত্যেকটা কোনায় কোনায় হবে। আমরা মনে করি আল্লাহর ঘর তৈরি করব, কত মহাত্মা কাজ করতেছি, কিন্তু এই আল্লাহর ঘর তৈরি করতেছি আরেকজনের সাথে হিংসা পোষণ করে। অমুক মসজিদে আমি যাব না, আমাকে গালিগুলাজ করেছে, বা আমার সাথে একটু পারিবারিক বিষয়ে অমুকের সাথে ঝগড়া হয়েছে, সে ওই মসজিদের সভাপতি থাকলে আমি ওই মসজিদে কখনো নামাজ পড়তে যাব না। অথবা এই ইমামের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে, ইমাম আমার জীবন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে, আমি যেই কাজকর্ম করি, সুদের কথা বললে যারা সুদ খায় দেখেন চটাস করে খাড়া হয়ে যাবে। যারা ঘুষের ভেতরে লিপ্ত, ঘুষের বয়ান করবেন দেখবেন মসজিদেই দাঁড়িয়ে যাবে, হুজুর এটা কি করলেন। তো যাদের যেই ব্যবস্থা, যারা যেই জীবন ব্যবস্থা গঠন করেছে, যারা যে জীবন নিয়ে চলাফেরা করে, এর বিপক্ষে আপনার বয়ান গেলে হুজুরের বিপক্ষে চলে যাবে। এই হুজুর যতদিন এই মসজিদে আছে আমি এই মসজিদে যাব না, দরকার পড়লে আমি আরও 10 জনকে বাড়াইয়ে আর একটা মসজিদ বানাবো, ওই মসজিদে নামাজ পড়বো। এরকম ঘটতেছে না, হাজার হাজার ঘটতেছে। তো আল্লাহ রসুল বিশ্বনবী আমার বলেছেন প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে আল্লাহর ঘর তৈরি হবে, কিন্তু এই ঘর তৈরি হওয়াতে আমার আল্লাহ তাআলা খুশি নন। প্রত্যেকেই প্রত্যেকের বাড়ি বানালে কিন্তু খুশি হয়। তো আল্লাহর ঘর তৈরি হলে আল্লাহ খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ বলেন না, যেই ব্যক্তিরা হিংসা পোষণ করে মসজিদ বানিয়েছে, আমার ঘর বানিয়েছে, এই ঘরের উপরে আমি আল্লাহ তাআলা কখনো খুশি নয়।
আর যেই ঘরের উপরে আল্লাহ খুশি নয়, এই ঘরের ভেতরে যত মানুষ নামাজ পড়বে তাদের ইমানের অবস্থা কীরকম হতে পারে আপনারাই চিন্তা করেন। তো এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে মসজিদ দেখা যাবে। রমজান মাসে রোজাদার অভাব নাই। ইফতারের সময় দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না, বারান্দায় জায়গা হচ্ছে না, বাহিরে চট বিছানো লাগতেছে। কিন্তু এদের ইমানি অবস্থা এতটা দুর্বল, এই মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসল্লি ইফতার খাওয়ার জন্য এসেছে, প্রত্যেকের ভিতরে হয়তো 10 জন ইমানদার কখনো খুঁজে পাওয়া যাবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এটা আমার কথা নয়, আমার দাদারও কথা নয়, আমার বাবারও কথা নয়। প্রত্যেকটা রমাজনের ভেতরেই মসজিদের ভেতরে দেখবেন মুসল্লির অভাব নাই, কিন্তু ইমানদার একটাও নাই। তো ইমান, এই ইমানটা কেমন দৌলতপূর্ণ জিনিস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে বলেছেন।